পীরজাদা নওশাদ ভাইজানকে মারতে মারতে নিয়ে গেলেন পুলিশ, এমনকি বুকে আঘাত করা হয়েছে বলে জানা গেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্কিপ করা যাক। পুলিশ আপনাকে ধরতে এসেছেন? পুলিশ সব রাজ্য সরকারের গোলাম, সরকারের দালাল গুন্ডা। এই গুন্ডারা আমাদের মুসলিমদের প্রতি এদের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে। দিদি মুদি একই অনুমতি দেয়নি। অনুমতি পুলিশ দেবে আমাকে? পুলিশকে আমি অনুমতি চাইনি। আমরা অনুমতি চাইনি। আমরা অনুমতি চাইনি। আমরা দেখুন, ওই আটক করে আটকে রাখতে পারবে না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার ব্যাহত হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। আমি অরিজিনাল এসটি সমাজের মানুষ, আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে। প্রতিবাদ আমি করতে পারবো না। ওবিসি নিয়ে নাটক করছে, এর প্রতিবাদ আমি করতে পারবো না। পুরো দেশটাকে এরা বর্তমান সরকারের দালাল গুন্ডা। এই গুন্ডারা আমাদের অপরাধটা কি? আমাদের পুলিশ ভাবে নিয়ে যাচ্ছে। আমরা কি বিজেপি পুলিশ নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ? আমরা সাধারণ শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছি। তখন কেন রাজ্য সরকার পারমিশন চাই না? আমাদেরকে মারা হচ্ছে, আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়া হচ্ছে, আজকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে। তারপরেও কেন আমাদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না? কোন অপরাধে আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না? মুসলিমদের প্রতি এদের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে। আমাদেরকে এরা শোষণ করতে চাচ্ছে। আমরা মানছি না, আমরা মানবো না। এই আন্দোলনের পথে আমরা আছি, আমরা শেষ পর্যন্ত থাকবো, যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এসআইআর প্রক্রিয়াকে বাতিল না করছে। পুলিশি ধরপাকড় চলছে। বাঙালি আক্রমণ করছে, আর সেই বাংলা মায়ের সন্তান বিনা নেম প্লেট আমাদের মারছে, নওশাদ ভাইয়ের গায়ে হাত দিয়েছে। আরে আপনারাও বাঙালি, আমরাও বাঙালি, সেই বাঙালি কি রাস্তায় বাংলা এসছি। রাজপথ আমার, রাজপথ আমার। এরা পুলিশ নয়, পুলিশের নামে আপনার চরিচাটা পুলিশ। এরা গুন্ডা, এরা পুলিশ নয়। আপনার বাঙালি সন্তান, আমরা ওই বাঙালির জন্য এসছি। আপনি আমাদের সঙ্গ নেন। আপনি কেন দালালি করছেন? দালালি করতে আপনাদেরকে দেব না, মাথায় রাখবেন। আরে বাঙালি মুসলিম দুটোই বলে। আজকে যে সারা বিশ্ব বাংলা ভাষা দিবস পালন করে, এই বাঙালির দেওয়া ভাষা দিবস আমরা দিয়েছি। এই স্বাধীনতা বাঙালি দিয়েছে, আর সেই বাঙালির উপর আক্রমণ করছে এই দালাল পুলিশ। দালাল পুলিশ, দালাল পুলিশ, শতবার বলবো দালাল পুলিশ। এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিধান ম্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র সরাসরি মিডিয়া চলে যাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ডিটেইন করে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে প্রেজেন্ট মানে তোলা হচ্ছে। পুলিশ তুমি হাই হাই, এই বাচ্চাটা সরকারের গোলাম পুলিশ তুমি হাই হাই হাই
পুলিশ তুমি হাই 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 পশ্চিমবঙ্গ সরকার পুলিশ তুমি হাই হাই ওই অকাশপন আনতিন মাইনজি না আন্দোলনের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে উৎখাত করবো, যেমন নরেন্দ্র মোদীর ডান হাত ববি হাকিম দায়ী, এই সকল মোল্লা দায়ী, এই সকল মোল্লা দায়ী, ববি হাকিম দায়ী। সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়াতকে বিক্রি করে খাইছে, এর জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যোগ্য জবাব দিতে হবে। যে মুসলিম নামে তোলাবাজি করে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জবাব দিতে হবে। পুলিশের আক্রমণ অবশ্যই ভারতের সংবিধানকে অপমান করছে। আরে এখানে দিদি মুদি একই, দিদি মুদি একই, এখানে এখানে আন্দোলন করতে দিচ্ছে না। আমাদেরকে জায়গা দিয়ে দেন, আমি হাত জোর করছি, আমাদেরকে জায়গা দিয়ে দেন, আমাদের জায়গা দিয়ে দেন, হাত জোর করছি, আমাদেরকে জায়গা দিয়ে দেন, ওখানে বসার জায়গা দিয়ে দেন, ওখানে বসার জায়গা দিয়ে দেন আমাদেরকে। এবার ভুল করছে কিন্তু সিভিলে কাজ করতে কেউ না কেউ না। পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আন্দোলনকারীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে কলকাতা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আন্দোলনকারীদেরকে। দেখতে পাচ্ছেন একে একে আন্দোলনকারীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হাতে কোথাও কোথাও বলুন। সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, সমস্ত ঈদগাহ, খানকা, দরগা, কবরস্থান একটাও সুরক্ষিত নয়। বন্ধুগণ, দেশবাসীগণ, পুলিশের লড়াই আমাদের একার লড়াই নয়। এই যে পুলিশ মারছে কেন? পুলিশ দলদাসে পরিণত হয়েছে রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে, সব গোলাম হয়ে গেছে, রাজ্য সরকারের গোলাম, পুলিশ সব রাজ্য সরকারের গোলাম, রাজ্য সরকারের গোলামে পরিণত হয়েছে পুলিশ। পুলিশ মন্ত্রী হারামখোর, পুলিশ মন্ত্রী সম্পূর্ণ বাংলাকে বিচ্ছিন্ন করতে চলেছে। আমরা করবো প্রোগ্রাম, আমরা অবস্থায় বিক্ষোভ করবো, আমরা অবস্থায় বিক্ষোভ করবো। আমার মাথায় টুপি আছে বলে প্রতিবাদ করতে পারবো না, আমার মাথায় টুপি আছে বলে আমি প্রতিবাদ করতে পারবো না। আপনার আইডি কার্ড কোথায়? আপনার আইডি কার্ড কোথায়? আপনার আইডি কার্ড কোথায়? দেখান দেখি, দেখান দেখি, দাঁড়ায় দাঁড়ায় ফলো করো তো। আপনার আইডি কার্ড দেখান। আপনি পুলিশ? আপনি আপনি না না, আপনি পুলিশ, আপনি আমার ধরতে এসছেন। আইডি কার্ড না দেখান, দুই দেয় ভাগা দেন, ভাগা 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 ভাগা। আপনি সিভিলে আছেন, প্রোগ্রাম করতে পারবো না, কেন করতে পারবো না? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন উত্তাল পরিস্থিতি, পুলিশ এখানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকী সহ যেভাবে আজকের যে নেতৃত্ব ছিল প্রত্যেকে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তাল পরিস্থিতি ধর্মতলা চত্বরে, সেই চিত্র সরাসরি এসএসটিভিতে আপনাদের সামনে তুলে ধরছি। তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামরুজ্জামান সহ এসডিপি এর সভাপতি হাকিকুল ইসলাম সহ যারা আজকে আন্দোলন করছিল প্রত্যেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র সরাসরি আপনাদেরকে এসএসটিভি লাইভ সম্প্রচার, আমি মেহেদি হাসান। জিন্দাবাদ।
দিকে মুসলিমদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তুলে নিয়ে যাচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে